আচ্ছা, সো এবার আমরা পরের পার্টে চলে যাই। আমাদের লগ ইনের পার্টটা কাজ শুরু করব। এই জন্য লিভ ফোল্ডারের মধ্যে এসে আমরা একটা ডিরেক্টরি নিয়ে নিচ্ছি। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা অথের মধ্যে আমরা একটা ডার্ট ফাইল নিয়ে নিচ্ছি, অথ রিপোজিটরি নাম। মূলত এই রিপোজিটরিটাই আসলে অথ সার্ভিস হিসাবে কাজ করবে। আমরা যে অথ সার্ভিসটা আগে বানাইতাম ওই সার্ভিসের মতো কাজ করবে। আচ্ছা, সো আমরা এখানে একটা ক্লাস বানিয়ে নিচ্ছি। সো এটার মধ্যেই আমরা যত রিকোয়েস্টগুলো করবো এখান থেকে করবো আর কি। আচ্ছা, সো আমাদের কিছু ভেরিয়েবল দরকার, সেগুলোকে আমরা ধরে নিলাম। প্রথমে আমরা অথ রিপোজিটরির কনস্ট্রাক্টর বানিয়ে নিলাম। এটার মধ্যে আমরা এপিআই ক্লায়েন্টকে পাঠাবো এবং স্টোরেজ সার্ভিসকে পাঠাবো, এই দুটো আমাদের লাগবেই। সো এপিআই ক্লায়েন্টকে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম, স্টোরেজ সার্ভিসকে ইম্পোর্ট করে নিলাম, ডিআইওকেও ইম্পোর্ট করে নিলাম, কারণ ডিআইও না হলে তো আমরা রিকোয়েস্ট আলটিমেটলি করতে পারবো না। এই জন্য ওই তিনটাকে আমরা একসাথে ইম্পোর্ট করে নিলাম। এই ডিআইও মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলারের এসটিটিপি ক্লায়েন্ট। এসটিটিপি ক্লায়েন্ট যেখানে যে কাজ করতো এখানে ডিআইও সেম কাজটা করবে আমাদের জন্য। তো এবার আমাদের মূল কাজ, এবার আমরা লগ ইনের কাজটাকে কমপ্লিট করব। হ্যাঁ, সো লগ ইনের জন্য আমাদের ঠিক একইভাবে সেই ফিউচার রেসপন্সকে আমরা অ্যাজ এ রিটার্ন হিসাবে চাই, আর রিকোয়েস্টকে আমরা অ্যাজ এ প্যারামিটার হিসাবে পাঠাবো। অ্যাপ কনস্ট্যান্টকে আমরা ইউজ করলাম। কেন ইউজ করলাম? কারণ অ্যাপ কনস্ট্যান্টের লগ ইনের মধ্যে আমাদের লগ ইনের যে ইউআরএলটা সেটা লেখা আছে, এই ইউআরএলটার মধ্যে আমরা হিট করব। সো দেখেন আমরা কী করতেছি, আমরা বলতেছি রেসপন্স, মানে রেসপন্সের সংক্ষিপ্ত রূপ আমরা লিখলাম রেস অ্যাওয়েট ডিআইও ডট পোস্ট। বোঝা গেল ডিআইওর কাজটা কি? আগে আমরা লিখতাম এসটিটিপি ডট পোস্ট অথবা এসটিটিপি ডট গেট, এখন আমরা লিখবো ডিআইও ডট গেট ডিআইও ডট পোস্ট, এই ব্যাপারটা। হ্যাঁ, তো পোস্ট রিকোয়েস্ট জেনারেট করবে কোথায়? এই ইউআরএল এর মধ্যে, এবং কি এই ডাটাটাকে, যে ডাটাটাকে আমরা এখানে দিব, এবং এই ডাটা কীভাবে পাঠাবে? টু জেসন। এখন বলতে পারেন টু জেসন কোত্থেকে পাইতেছি স্যার? এই দেখেন লগ ইন রিকোয়েস্টের মধ্যে কিন্তু আমাদের একটা মেথড বানানো আছে যে টু জেসন নামে। সো এই মেথডটাও এখানে ডাইরেক্টলি কাজ করতেছে। এটা কাইন্ড অফ একটা ম্যাপার আসলে। হ্যাঁ, এটা ম্যাপিং করতেছে মূলত। আমরা ওইটা তো ম্যাপার করছি আমরা এন্টিটির সাথে, আর এইটা মূলত ম্যাপার করতেছে জেসনের সাথে আমাদের প্রপার্টিকে, আর কিছু না। ঠিক আছে, সো এই হলো আমাদের লগ ইন। তো যদি লগ ইনের রেসপন্সটাকে আমরা নিতেছি, তো আমরা বলতেছি রেসপন্সটা কীভাবে আসবে? তো রেসপন্স আসবে লগ ইন রেসপন্সে। এখানে আমরা বলতেছি ফর্ম জেসন, এটাকে আমরা বলছি কি টু জেসন, যেটা আমরা পাঠাবো, আর আমরা যেটা রিসিভ করব সেটা হবে ফর্ম জেসন। এইটাও কিন্তু আমাদের এখানে বানানো আছে, দেখেন এই যে ফর্ম জেসন। তার মানে জেসন যে রিপ্লাইটা দেবে সেই রিপ্লাই থেকে আমরা আমাদের ডাটাগুলোকে আমাদের মতো করে এক্সট্রাক্ট করে নেব, এবং এই যে এই নামে থাকবে এই নামে রিসিভ করব, এই নামে থাকবে এখানে রিসিভ করব, এই নামে থাকবে এখানে রিসিভ করবো। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? সো এইভাবে আমরা এটাকে রিসিভ করতেছি। এবার আমরা বললাম অ্যাওয়েট স্টোরেজ সার্ভিস সেভ সেশন লগ ইন রেসপন্স। এখন আমরা বলতেছি ওই যে এটাকে স্টোর করে রাখতে কোথায়? আমাদের সিকিউর স্টোরেজের মধ্যে, যেটা আমাদের অ্যান্ড্রয়েডে ছিল শেয়ার প্রেফারেন্স, আর আমাদের অ্যাঙ্গুলারে ছিল লোকাল স্টোরেজ। ঠিক আছে, তো সেটাকে আমরা করলাম, সেভ করে রাখলাম, এবং সর্বশেষে আমরা বলতেছি কি লগ ইন রেসপন্স যেটা, ওটাকে তুমি আমাকে অ্যাজ এ রিপ্লাই হিসেবে রিটার্ন হিসাবে পাঠিয়ে দাও। বানাচ্ছি লগ আউট মেথড। লগ আউট মেথডটা কিছুই না, ডাইরেক্ট আমরা যে ক্লিয়ার সেশন সার্ভিসকে কল করে দিচ্ছি স্টোরেজ সার্ভিস থেকে। মনে আছে তো এটার কাজ কি? এই যে সব ধরনের ডাটাগুলোকে ও ডিলিট করে দিবে। ওকে, গেল ডিলিটের কাজ। এবার আমরা করবো ফরগট পাসওয়ার্ড। সো ফরগট পাসওয়ার্ডের রিকোয়েস্ট আমাদের বানাইতে হবে। এটা রিকোয়েস্ট আমরা বানাই নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই, বাকিটা বুঝে নেন। সো এখানেও আমরা এটাকে সংক্ষিপ্ত নাম দিলাম ডিটিও, অ্যাসিংরাইজ করলাম এটাকেও, আর আমরা রিটার্ন নিব এখানে জাস্ট স্ট্রিং, আর কিছুই না। এখানে আমরা বলতেছি রেস অ্যাওয়েট ডিটিও, এটাকে ডিআইও। সো এটাকে আমরা পোস্ট করব এপিআই কনস্ট্যান্ট ফরগট পাসওয়ার্ড, এই ইউআরএলের মধ্যে আমরা পোস্ট করব। দেখছেন তো এই ইউআরএলের মধ্যে। সো পোস্ট করলে ও কী হবে? ও আমাকে ডাটা পাঠাবে। সেই ডাটাটাকে আমি ডিটিও ডট টু জেসন করে নিলাম, আর এখানে আমরা অপশনের মধ্যে এসে সেই অপশনটা পাঠালাম রেসপন্স টাইপ। রেসপন্স টাইপটাকে আমরা প্লেন করলাম আর কি, যে প্লেন রেসপন্স টাইপ আসবে। এখানে কোনো বাড়তি কিছু আমরা রেসপন্স হিসাবে নেই। এখন যদি মনে করেন যে আসলে কি বললাম এই কথাটা মানেটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে অথ কন্ট্রোলারের মধ্যে। এই দেখেন ফরগট পাসওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু রেসপন্স করছি একটা স্ট্রিংকে, দেখছেন? হ্যাঁ, এবং স্ট্রিং আমাদেরকে কি বলছে? যে পাসওয়ার্ড লিঙ্ক সেন্ড টু ইউর ইমেল। হ্যাঁ, সো এই স্ট্রিংটাকেই আমরা এখানে রিসিভ করছি। এই জন্য এখানে দেখেন আমরা স্ট্রিং রিসিভ করছি, কোনো দ্বিতীয় বা কোনো মডেল বা এন্টিটি আমরা কিছু এখানে পাঠাই নাই। শুধু
হ্যাঁ জাস্ট মেসেজ নিছি আর কিচ্ছুই না। হ্যাঁ সেই জিনিসটাকে আমরা করলাম এখানে। এই জন্য এটাকে আমরা বললাম এটা প্লেন টেক্সটে আসবে, এটা কোনো ফরম্যাটেড টেক্সটে আমরা চাই না। জাস্ট তারপরে মেথড, এটার নাম হচ্ছে রিসেট পাসওয়ার্ড, একদম সেম টু সেম কাজ। রিসেট পাসওয়ার্ড আমাদেরকে প্লেন টেক্সট দিবে, আমাদের শুধুমাত্র এন্টিটি বানিয়ে নিতে হবে। ভেরিফাই ইমেল, সো এটাও একদম সেম টু সেম, কিন্তু একটু ঝামেলা আছে। এটার মধ্যে আমরা যেটা খালি পাঠাবো সেটা হচ্ছে প্যারামিটার হিসাবে আমরা টোকেন পাঠাবো। মনে আছে না আমরা টোকেন বানাইছিলাম ভেরিফাই পাসওয়ার্ডের জন্য একটা টোকেন, সো সেই টোকেনটা আমরা এখানে দিব। দিলে এটাও আমাদেরকে রিপ্লাই করবে একটা প্লেন টেক্সট। দেখেন এখানে কিন্তু সব প্লেন টেক্সটে রিপ্লাই করা আছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, পরে আপনাদের কনফিউশন হতে পারে। এই দেখেন এখানেও কিন্তু স্ট্রিং, সো প্লেন টেক্সট রিপ্লাই করবে আর কিচ্ছু না। কিন্তু দেখেন আমরা যখন লগ ইন করছি ও কিন্তু আমাদেরকে প্লেন টেক্সট দিচ্ছে না, এই জন্য আমরা লগ ইনের মধ্যে প্যারামিটার দিচ্ছি ওরকম করে। এই দেখেন এই যে লগ ইনের মধ্যে আমরা প্যারামিটার দিছি এইটা, কিন্তু বাকিগুলোতে কিন্তু দেখেন আমরা স্ট্রিং দিয়ে গেছি। কেন দিছি? কজ আমাদের এপিআই স্ট্রিং সাপোর্ট করতেছে এই কারণেই। আচ্ছা তাহলে আবার এই আমরা এই ক্লাসগুলো বানাই নেই। তাহলে আমি আবার 20 চলে যাচ্ছি, রিকোয়েস্টে চলে যাচ্ছি, এখানে এসে নিউ থেকে আমি ডার্ট ফাইল নিচ্ছি, নামগুলোকে শুধু আচ্ছা রাখি, এরকম সমস্যা নাই। আরেকটা কোনটা যেন, এটা একবার বানাই নেই দুইটা ফাইল, যদি ও পছন্দ করে স্মল লেটারে। ওকে, সো লগ ইনের মধ্যে কী কী আসবে? আচ্ছা তাহলে আমরা যেটা করলাম দেখেন যে আমরা ফরগট পাসওয়ার্ডের জন্য আমাদের যে প্যারামিটারগুলো দরকার, শুধু ইমেল অ্যাড্রেসটা দরকার, সেটা আমরা এখানে নিয়ে নিলাম এবং এটাকে আমরা 2 JSON বানিয়ে দিলাম। রিসেট পাসওয়ার্ডের জন্য একই জিনিস, আমাদের টোকেন লাগবে আর নতুন পাসওয়ার্ড লাগবে, এই জন্য এটাকেও আমরা এই 2 JSON-এর মধ্যে এটা বানিয়ে দিলাম আর কি শর্টকাটে। আমাদের ফর্ম JSON এখানে দরকার নাই, এই জন্য কিন্তু আমরা ফর্ম JSON এখানে ইউজ করি নাই। ঠিক আছে, এগুলো যেহেতু বানানো হয়ে গেছে আমরা এগুলোকে ইম্পোর্ট করে দেই। ওকে, সো আমাদের রিপোজিটরি পার্টটা ডান হয়ে গেছে। আচ্ছা এবার একটু দেখেন, আমরা আবার চলে যাচ্ছি সেই অথের মধ্যে। অথের মধ্যে এসে আমরা একটা নতুন ডাট ফাইল নিচ্ছি, এটার নাম দিলাম আমরা অথ প্রোভাইডার। এটা মূলত আসলে আমাদের স্প্রিংয়ের কন্ট্রোলারের কাজটা করবে। সো ক্লাস অথ প্রোভাইডার মানে অথ কন্ট্রোলার। সো এটাকে আমরা একটু এক্সটেন্ড করতেছি স্টেট নোটিফায়ার দিয়ে। এটাও না, দাঁড়ান একটা একটাকে নিয়ে নেই। লগ ইন রেসপন্স, আচ্ছা এটার জন্য কিছু জিনিসপত্র মানে আমাদের কিছু লাইব্রেরি নিতে হবে। হ্যাঁ, আমরা যে লাইব্রেরি নিছি ওটা তার হচ্ছে না, আমরা নতুন একটা লাইব্রেরি নিব ফ্লাটার রিভারপড নামে। চলে আসছে, দেখেন ওর কাজ কি, রিয়েক্টিভ চেইনিং অ্যান্ড ডাটা বাইন্ডিং ফ্রেমওয়ার্ক। রিভারপড মেক্স ওয়ার্কিং উইথ অ্যাসিঙ্ক্রোনাইজ কোড অ্যাট ব্রেজার বাই, মানে এই ধরনের কাজগুলো করবে মূলত। আসলে ও নিজ থেকেই অনেকগুলো কাজ আমাদের যেমন হ্যান্ডলিং ইরোর, লোডিং স্টেট বাই ডিফল্ট, এই কাজগুলো করবে। সাপোর্টিং অ্যাডভান্স সিনারিও সাচ এস পুল রিফ্রেশ, এই ধরনের কাজগুলো নিজে নিজে কমপ্লিট করবে। এটা একটা লাইব্রেরি টাইপের ওদের। সো এটাকে আমরা নিয়ে নিচ্ছি, ইনস্টলে যাই, আমরা এই ভার্সনটাকে নিয়ে নিলাম, এখানে বসায় দিলাম, পাব গেট করে দিচ্ছি। আচ্ছা চলেন দেখি এবার অথ প্রোভাইডারে। তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। অথ প্রোভাইডারের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ধরে নেব অথ প্রোভাইডার নামে। সো এখানে আমরা এটাকে পাস করলাম। এইবার দেখি কি ব্যাপার, এখনও আসতেছে না কেন এটা। সো দেখেন আমরা এই অথ এটা সরি কি বলে, হ্যাঁ অথ প্রোভাইডার করতে গিয়ে আমরা ঝামেলায় পড়তেছিলাম। মূলত এই দুইটা জায়গা থেকে আমরা এরর খাচ্ছি, এই দুইটা আসলে খুঁজে পাচ্ছে না। তো ওরা সাজেস্ট করতেছে এখানে ভ্যারিয়েবল ধরে নিতে। সো আমি এখানে আসলে ভ্যারিয়েবল ধরবো না, পরে বলবো এটা কি কেন ধরতেছি না। বাকিগুলো একটু দেখি আমরা, চলেন। সো অথ কন্ট্রোলার থেকে আমরা যেটা করতেছি মূলত যে আমরা স্টেট নোটিফায়ার করব। স্টেট নোটিফায়ারটা কেন করব সেটা একটু শেয়ার করি, কারণ আমরা এখানে একটা কি বলে একটা ডিপেন্ডেন্সি ইউজ করছি যেটাকে বলা হয় রিভারি পড। আমি একটু সার্চ করে দেখাই, এটা একটু দেখে নেন। এই যে সরি রিভারি পড এখানে চলে আসছে। সো দেখেন ওর মূলত কাজ কি, দেখেন ওর কাজগুলো একটু দেখেন। এখানে বলতেছে
reactive chaining and data binding framework. Riba report makes working with asynchronous code and bridges by মানে আর কিছু জিনিসের সাথে ব্রিজ করে মানে কানেক্ট করে কি সেগুলা হ্যান্ডেলিং এরর লোডিং স্টেট বাই ডিফল্ট মানে নিজে নিজেই স্টেটগুলোকে মানে স্টেটলেস বা স্টেটফুল হলে কী কী ডাটা স্টেট আসবে এই জিনিসগুলো তারপরে লজিক্যাল ইউআইগুলোকে সেপারেট করতে পারে সো এই ধরনের কিছু সার্ভিস আমরা ওর কাছ থেকে পাই তো যার কারণে ফ্লাটার রিভারপোর্ট থেকে সার্ভিসগুলো পাই বলে আমরা যেটা করছি আমরা এই স্টেট নোটিফায়ার অ্যাসিঙ্ক্রোনাইজ ভ্যালু তার মানে এই জিনিসগুলোকে আমরা এখানে একসাথে করছি একসাথে করার একমাত্র কারণই হচ্ছে এটা যেন কোনো স্টেট চেঞ্জ হলে যেন তাকে আমরা মানে আমাদের এই কন্ট্রোলার যেন বুঝতে পারে মানে কোন কোন ভ্যালুগুলো আসতেছে কী ভ্যালুগুলো আসতেছে এই ভ্যালুগুলো যেন সে পিক করতে পারে এই জন্য আমরা এখানে এটাকে এক্সটেন্ড করলাম আর এতটুকু তো আমরা জাস্ট এটার একটা ইয়া বানালাম কী যেন বলে আপনার কনস্ট্রাক্টর বানালাম এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এই প্যারামিটারগুলোকে পাস করে দিলাম যেন এগুলোকে লোড করে যদি ভ্যালু পাওয়া যায় দেন একটা ভেরিয়েবল ধরলাম রেফারেন্স নামে এখানে আমরা বলতেছি রিস্টোর সেশন মানে সে যদি অলরেডি লগ ইন করা থাকে তাহলে তার পূর্বের সেশনগুলো মানে তাকে আবার লগ ইন করতে দিব তার যে জিনিসপত্রগুলো পাওয়ার কথা ছিল সেগুলো তাকে ফেরত দিতে হবে না তো সেই জায়গাটা আমরা এখানে করতেছি তো আমরা বলতেছি স্টোরেজ সার্ভিস রেফারেন্স মানে এই যে রেফ এখান থেকে আমরা বলছি রিড স্টোরেজ রেফারেন্স মানে স্টোরেজ সার্ভিস প্রোভাইডার মানে স্টোরেজ পরে আসো তো পড়লে কী হবে পড়লে আমরা ওখান থেকে ইউজারকে পাবো সো মনে আছে ইউজারের একটা মেথড বানিয়েছিলাম গেট ইউজারের মেথডটা তো সেই মেথডটা থেকে আমরা ইউজারের ডাটাগুলোকে নেব এবং এই ইউজারের ডাটাগুলোকে আমরা অ্যাসিঙ্ক্রোনাইজ ডাটা হিসাবে এখানে কাউন্ট করবো স্টেট হিসাবে যেন ও পূর্বের স্টেটগুলোকে এখানে ফেরত ধরতে পারে আর কি দেন আমরা এখানে লগ ইনের মূল কাজটা এখানে করলাম সো লগ ইন থেকে আমরা বলতেছি যে আমরা ইমেল আর পাসওয়ার্ড পাস করব আর এখানেও স্টেট যদি আগে থাকে তো লোড করবে যদি না থাকে নতুনগুলো ধরবে দেন আমরা এবার রিপোজিটরি থেকে আমরা বলতেছি অথ রিপোজিটরি প্রোভাইডার এটাকে কাউন্ট করতে সো এটা কোত্থেকে আসতেছে দেখেন এই যে এইখান থেকে আমরা নিচ্ছি আর কি যে এই যে পুরো প্যারামিটারটা এখন এই পুরোটাই লাল হয়ে আছে লাল হয়ে থাকার কারণ হচ্ছে এটা আমরা এখনও বানাই নাই এটা একটু পরে বানাবো এখন এটা কাজটা কি জাস্ট একটু শেয়ার করে রাখি এটার কাজ হচ্ছে আমরা সেন্ট্রালি এই মানে এপিআই ক্লায়েন্ট প্রোভাইডার আর হচ্ছে কি স্টোরেজ সার্ভিস প্রোভাইডার এটা সেন্ট্রালি এক জায়গা থেকে সব জায়গায় পাস করে দিব কারণ আমাদের এই এপিআই ক্লায়েন্ট প্রোভাইডার এটা কিন্তু সব জায়গায় লাগবে এবং স্টোরেজ সার্ভিসও সব জায়গায় লাগবে বিকজ স্টোরেজ সার্ভিস যদি না হয় আমরা প্রোফাইল লোড করতে পারবো না আর এপিআই ক্লায়েন্ট প্রোভাইডার যদি আমাদের না পায় আমরা যদি না পাই তাহলে আমরা কি সে যে তার যে টোকেন আছে সে যে আমার অথরাইজ ইউজার সেটাও আমি খুঁজে পাবো না এজন্য এটাকে সেন্ট্রালি সব জায়গায় আমরা প্রোভাইড করে দেবো এই জন্য এটাকে এখানে ধরে রাখছি আমরা তো এইটার ইরোডটাই এখানে দিচ্ছে এই যে লগ ইনের মধ্যে সো ওটা রাখবো এখনও করি নাই করতেছি দেন আমরা অ্যাওয়েট করলাম আমরা রিপোজিটরি থেকে লগ ইন মেথডকে কল করলাম এবং লগ ইনের মধ্যে আমরা লগ ইন রিকোয়েস্ট হিসাবে এই ভ্যালুগুলোকে পাস করে দিলাম এবার সে আমাকে যেটা করবে যে আমাদের যে রেসপন্স পাবে রেসপন্স হচ্ছে তার স্ট্যাটাসটা আমাদেরকে দিবে আমরা আলটিমেটলি স্ট্যাটাসটাকে রিটার্ন করে দেবো এখানে গেল এবার হলো লগ আউটে আমরা যেটা করছি এই প্রোভাইডার নিচ্ছি ওখান থেকে লগ আউট মেথডকে কল করে দিছি এখানে আমরা স্টেটের মধ্যে আমরা নাল রাখছি যে এখন লগ আউট হয়ে গেলে আর কোনো স্টেট আমার আর তার দরকার নাই লগ ইন করা থাকলে না তার ডাটা আমার লাগবে এবার আমরা আবার সেই অথ প্রোভাইডার মানে অথ কন্ট্রোলার প্রোভাইডারটাকে উপর থেকে আবারও কল করলাম এখানেও আমরা সেই নোটিফিকেশনটাকে আবার নিলাম যেন ওই সে যদি লগ ইন করে থাকে যেন তার ডাটাগুলো আমরা খুঁজে পাই এখানেও আমরা একই কাজ করছি দেখেন অনেকটা আমি এখানে কমেন্ট দিচ্ছি যেহেতু একটু ঝামেলা জিনিস কারেন্ট ইউজার অর নাল রিটার্ন নাল হোয়াইল লোডিং টু সো অনলি উই ইউজ হোয়ার দ্য ব্রিফ নাল ফ্ল্যাগ ডিউরিং আচ্ছা মানে বলতেছে এখানে কারেন্ট ইউজারকে লোড করবে আর যদি না পাওয়া যায় কোনো কারণে তাহলে আমরা এখানে নাল হিসাবে পাঠিয়ে দেবো এবং নাল হিসাবে যেন সে বেশি সময় নষ্ট না করে বা আমাদের যদি অন্য কোথাও নিয়ে যায় এই জিনিসটা আমরা এখান থেকে মূলত কন্ট্রোল করে দিচ্ছি এই গেল আমাদের পুরো এই অথ প্রোভাইডারের কাজ মূলত এখান থেকে আমরা লগ ইন করা এবং স্টোরেজ সার্ভিস থেকে এবং ইন্টারসেপ্টর যেটা ছিল আমাদের এপিআই ক্লায়েন্ট হিসাবে এখন যেটা আছে এই জিনিসগুলোকে এখানে যেন আমরা প্রোভাইড করতে পারি এই পুরো কাজটা এখান থেকে কন্ট্রোল করব এখন এই যে এই ইরোডটাকে আগে আমরা সলভ করবো এই জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে যে ক্লাসটার নাম আমরা দিয়েছি প্রোভাইডার্স ওই মূলত এগুলোকে প্রোভাইড করবে সব জায়গায় অ্যাজ এ মিডিয়া হিসাবে ঠিক আছে দেখা এই জন্য আমি এখানে কমেন্ট লিখে রাখছি যে সেন্ট্রাল প্লেস ফর ক্রস কাটিং সিঙ্গেলটন মিরর মানে এটা আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসাবে কাজ করতেছে সো কন্টেনার প্রোভাইড স্টোরেজ সার্ভিস এবং এইচটিটিপি ক্লায়েন্ট অ্যাপ ওয়াইড মানে পুরো অ্যাপ জুড়েই ও আসলে এটাকে প্রোভাইড করবে তো কী লিখছে এখানে আমরা আসলে এখানে জাস্ট ভেরিয়েবল ধরছি আর কিছুই না যে সিকিউর স্টোরেজ প্রোভাইডার এখানে কোথা থেকে আসবে যে আমরা বলতেছি প্রোভাইডার
ফ্লাটার স্টোরেজ যেটা আমরা বানাইছিলাম সেটাকে আমরা এখানে কল করে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা স্টোরেজ সার্ভিসকে এখানে আমরা কল করে দিয়েছি, একইভাবে আমরা এপিআই ক্লায়েন্টকে এখানে আমরা কল করে দিয়েছি। মূলত এই যে ভ্যারিয়েবলগুলো আছে এই ভ্যারিয়েবলগুলোকেই দেখেন আমরা কিন্তু এখানে ব্যবহার করছি, দেখছেন? এই দেখেন এইটা যে এটা কোনটা, এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোভাইডার, এই যে এটা, এই যে এটা, আর এই যে স্টোরেজ সার্ভিস প্রোভাইডার, এই যে দেখেন স্টোরেজ সার্ভিস প্রোভাইডার, এই ভেরিয়েবলগুলোকে ওখানে আমরা কল করতেছি। আর এখানে আমরা এটাকে রেডিমেড মোডে রাখছি যে যখন তোমাকে কল করবে তখন তুমি এটাকে তোমার সার্ভিসটা ওর কাছে পাস করবা। এবার শুধুমাত্র এসে আমরা যেটা করব এটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইম্পোর্ট কোড করলেই কোথায় যে দেখেন প্রোভাইডার্স ডার্ট আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবং আমাদের সকল ইররগুলো সলভ হয়ে গেছে।